আসসালামু আলাইকুম সবাইকে, আমি চলে আসছি ফারিয়া এমডক্স থেকে। আজকে আপনাদের সাথে খুব জনপ্রিয় একটি অ্যাপ নোট 3 নিয়ে কথা বলবো। তো আমরা যখনই নোট 3 অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলি, যে অপশন নিয়ে কথা বলবো সেই অপশনটা হচ্ছে এখানে আছে, সেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড মোড। তো এই ইন্টারফেসে আমি কোনো একটা ক্লাস করিয়েছি বা কোনো কিছু লিখেছি, সেটা আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এটা প্রিন্ট অপশনে গিয়ে যদি প্রিন্টার লাগানো থাকে, আমি কিন্তু আমার মোডগুলো সিলেক্ট করে আমি কিভাবে প্রিন্ট করতে যাচ্ছি সবকিছু সিলেক্ট করে আমি যদি প্রিন্ট অপশনটা ক্লিক করে দেই, সেখানে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে মোড অপশনে হচ্ছে তিনটা অপশন আছে, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে প্রিপারেশন, আর একটা হচ্ছে ডেস্কটপ। এখন টিচিং মিন্স হচ্ছে আমি ক্লাস করাবো, ওই টাইপের একটা মোড আছে। টিচিং এ যদি আমি ক্লিক করি তখন দেখবেন বোর্ডটা আলটিমেট একদম বড় হয়ে গিয়েছে, সারফেসটাই অনেক বেশি বড় হয়ে গেল। সারফেসটা বড় হওয়ার কারণে কিন্তু আমার আরো অনেক বেশি হেল্প হচ্ছে যে আমি খুব ভালো মতো ক্লাস করাতে পারবো এন্ড একদম সাইড পর্যন্ত যেতে পারবো। এরপরে মোডে যদি যাই, দেখবেন হচ্ছে প্রিপারেশন। এটা নর্মাল মোড, যেটা এই যে সাইডে একটু স্পেস থাকবে। যখন আপনি এই প্রিপারেশন মোডটা ক্লিক করবেন তখন বোর্ডটা ছোট হয়ে যাবে এবং উপরে আপনি এই অপশনগুলো পাবেন, ক্রস করার অপশনগুলো, মিনিমাইজের অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ মোড। ডেস্কটপ মোডে ক্লিক করার পরে আমাকে ডিরেক্টলি ডেস্কটপে নিয়ে আসবে, কিন্তু এটা নোট 3 আন্ডারে। এখানে কিন্তু দেখবেন যে অপশন আছে। এখন আমি চাইলে ডেস্কটপের উপরেই আমি কিন্তু লিখতে পারবো, চাইলে আমি এটাকে সেভও করতে পারবো, চাইলে এটাকে আমি ইম্পোর্টও করতে পারবো, এক্সপোর্টও করতে পারবো। তো আপনি চাচ্ছেন যে আপনি আপনার স্টুডেন্টসদেরকে ডেস্কটপ সাইডে কিছু দেখাতে চাচ্ছেন বা ডেস্কটপে কিছু লিখতে চাচ্ছেন, লাইক লিখে বুঝাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা ইউজ করতে পারেন আর খুব ইজিলি আপনি আবার আপনার নোট 3 তে কিন্তু ব্যাক করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি আপনার এই নোট 3 অ্যাপ্লিকেশনের যে বোর্ডটা, সেটা কত টাইপে আপনি ব্যবহার করতে পারবেন। তো এরকম আরো হেল্পফুল টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।